হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আমার নাম নাহিদ হাসান। আজকে আমি তোমাদের বলবো যে এইচএসসি যে 25 পরীক্ষাটা আছে, এই পরীক্ষার সময় তোমরা কি কি করবা এবং কি কি করবা না। অনেকেই এইগুলো নিয়ে কনফিউজ থাকে যে পরীক্ষার টাইমে কি কি করতে হবে এবং কি কি করা যাবে না। এগুলো অনেক একটা ইম্পর্টেন্ট বিষয়, কারণ এগুলোর উপরে পরীক্ষাটা নির্ভর করে, অনেকটা ইম্প্যাক্ট পড়ে পরীক্ষার উপরে, যে কি কি বিষয় করবো এবং কি কি করা যাবে না। তা এই জায়গায় প্রথমে আসে যে পরীক্ষার আগের দিন তোমরা হচ্ছে কি করো, রাত 2টা পর্যন্ত পড়াশোনা করো, করে সকালবেলা আসে সকালে উঠতে পারো না। এটা কখনো করবে না যে পরীক্ষার আগের দিন অনেক রাত জেগে পড়াশোনা করবো না। দরকার হয় তোমরা হচ্ছে পরীক্ষার টাইমে 11টায় ঘুমায় যাবা, কিন্তু হচ্ছে রাতে 2টা পর্যন্ত পড়াশোনা এটা করবো না, 1 নম্বর। এবং 2 নম্বর আছে যে সকালে ভোরবেলা উঠবা এবং ফজরের নামাজটা পড়বা, দেন তারপরে পড়াশোনা শুরু করবা। তাহলে দেখবে কি যে অনেকটা ইফেক্টিভ হবে তোমাদের, কারণ তোমাদের উপরে এটা যে কি কি তোমরা হচ্ছে করতেছো এটার উপর অনেক প্রভাব পড়বে, এবং সকালে তোমরা যেটা পড়বা ওটা তোমাদের মনে মনে থাকবে, অনেকে পরীক্ষার টাইমে অনেক মনে পড়বে যে সকালে এটা আমরা পড়ে আসছি। এটা তোমরা নির্ভর করবে যে তোমাদের আগে পড়ারটুকু কতটুকু কমপ্লিট হয়েছে। যদি তোমাদের বেশিরভাগই সম্পূর্ণ কমপ্লিট হয়, তাহলে সকালে ওটা আমি তোমাদের বলবো যে সকালে সূত্রটা দেখবা, দেন হচ্ছে চলে যাবা পরীক্ষায় হলে। এখন তারপরে কি করবা যে তোমরা 2-3 ঘন্টা আগে থেকে ধরো পড়তেছো, পড়ার একটা ফ্লোরের ভেতর থাকলে তোমাদের উঠতে আর মন চায় না, যে না আর একটু দেরিতে উঠি, তারপরে হচ্ছে খাওয়া দাওয়া গোসল করবো। কিন্তু না, এটা হচ্ছে মেনটেন করবা 2 থেকে 3 ঘন্টা আগে, মানে তোমাদের পরীক্ষার হলে পৌঁছাতে কেমন টাইম লাগবে সেটার আগে, সেটা হচ্ছে সেই টাইমটা বাদ দিয়ে তার আগে কতটুকু টাইম তুমি ম্যানেজের ভিতরে তুমি নিজেকে গুছাতে পারবা, সেই টাইমটা রাখবা। এটা হচ্ছে 1 ঘন্টা রেখে দেবা। যেমন আছে খাবা, তারপরে তুমি গোসল করবা, তারপরে তুমি নিজে একটা গুছানো গোছানো আছে, এই গুছানো গোছানোটা করবা। এটার জন্য তুমি 1 ঘন্টা টাইম রাখবা পড়ার লাস্টে যাওয়ার থেকে বাদ দিয়ে রাখবা। এবং তারপরে তোমরা কি করবা যে কি কি পরীক্ষার হলে তোমরা নিয়ে যাবা, এটার উপরে অনেক এয়ার রয়েছে যে এক একজন এক একটা নিয়ে যায়, এটার লিস্ট থাকে না, এবং পরীক্ষার ফলের ভিতরে দেখো যে তোমার একটা জিনিস আনতে ভুল হয়ে গেছে, এবং তার জন্য তুমি পরীক্ষার ভিতরে আরেকজনের কাছে চাওয়া লাগতেছে, বা সেও যদি না দিতে চায়, তাহলে তোমার পরীক্ষার জন্য একটা অন্য একটা কারণ সৃষ্টি হবে, যার জন্য তোমার পরীক্ষাটা খারাপ হতেই পারে। পরীক্ষার হলে একটা পানির বোতল নিয়ে যাবা, এবং সেই পানির বোতলটা পানি বাসা থেকে ভরাট করে নিয়ে যাওয়া, বাসা থেকে ভরে নিয়ে যাওয়া, যেন বাইরে থেকে যে ভরবো এটার জন্য চিন্তা না থাকে, বাসা থেকে ভরে নিয়ে যাওয়া। এবং তারপরে নিয়ে যাওয়া কলম নিয়ে যাওয়া, পেন্সিল নিয়ে যাওয়া, এবং ইটিসি তোমাদের যা যা লাগবে সেগুলো নিয়ে যাওয়া। ইরেজার যদি নিয়ে যেতে চাও তাহলে নিয়ে যাওয়া। তারপরে নিয়ে যাওয়া হচ্ছে অ্যাডমিট কার্ড প্লাস হচ্ছে রেজিস্ট্রেশন কার্ড, এই দুইটা নিয়ে যাওয়া। এবং তারপরে ক্যালকুলেটর নিয়ে যাবো তোমরা, যদি তোমাদের ক্যালকুলেটর দরকার হয়, যেমন ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির ক্ষেত্রেও ক্যালকুলেটর দরকার হয় অনেক ক্ষেত্রেই। তোমরা যদি হচ্ছে চাও তাহলে নিয়ে যাবো এইগুলোর ক্ষেত্রে, আর বাকিগুলোর ক্ষেত্রে নিয়ে যেতে পারো, সমস্যা হয় না। যদি তোমাদের দরকার হয় তাহলে নিয়ে যাবো অবশ্যই। আর স্কেল নিয়ে যাবে একটা, আর স্কেল নিয়ে যাবো, তারপর একটা ঘড়ি নিয়ে যাবো তোমরা। পরীক্ষার হলে একটা ঘড়ি নিয়ে যাবো, যেটা হচ্ছে কি সেইটার টাইমটা তোমরা চেক করে নেবা, নিয়ে যাবা আগে থেকে। যে পরীক্ষার হলে যাই দেখলো যে 2 মিনিট স্লো আছে, তাহলে হচ্ছে কিন্তু অনেক টাইম তোমার উপর ইয়ে হবে। তোমরা একদম টাইম কারেক্ট করে নিয়ে যেতে পারো, অথবা 2-3 মিনিট আগে থেকেই বাড়াইয়া নিয়ে যেতে পারো। তাহলে তোমাদের কি হবে, যে যখন পরীক্ষা দিতে থাকবা তখন তোমাদের ক্ষেত্রে হচ্ছে একটা টার্গেট থাকবে যে আমার এইটাই শেষ, আমাদের একটা সময় পরীক্ষা শেষ, তাহলে হচ্ছে এর আগে আমার শেষ করতে হবে। এখন তখন তোমরা দেখবা যে পরীক্ষা লাস্টে করে যে তোমার ক্ষেত্রে 2-3 মিনিট তোমার এক্সট্রা পাচ্ছ, কারণ তোমার যে টাইমটা তুমি দিছিলা সেটা 2-3 মিনিট বেশি, আর তুমি তো লিখতেছো সেই টাইমের উপর নির্ভর করে। এখন সেই 2-3 মিনিটটা তুমি কি করবা, পরে রিভিশন দেওয়ার ক্ষেত্রে তোমার অনেক কাজে লাগবে। আমি অবশ্যই 2-3 মিনিট 3 মিনিট মতন বাড়ায় নিয়ে যেতাম প্রত্যেকটা পরীক্ষার সময়, যে 3 মিনিট এক্সট্রা নিয়ে যেতাম, যাতে হচ্ছে পরীক্ষার রিভিশনের ক্ষেত্রে আমার হেল্পফুল হয়। এবং তারপরে তোমরা নিয়ে যাওয়া আছে যে পরীক্ষার যাওয়ার আগে, এগুলো তো সব নিয়ে যাবা যেগুলো জিনিসপাতি বললাম। এখন পরীক্ষা যাওয়ার আগে এগুলো সবগুলো কমপ্লিট করে তোমরা হচ্ছে 10 মিনিট তোমার বেডে একটু রেস্ট নিবা, তুমি ঘুমাবা, চোখ বন্ধ করে শুয়ে থাকবা পরীক্ষার হলে যাওয়ার আগে। 10 মিনিট ঘুমাবা, এটার উপর তুমি দেখবে অনেক রিল্যাক্স ফিল করবা। এবং এইগুলো যে সকালে ওটা তুমি যে অনেকগুলো কাজ করতে, তো এই কাজের যাতে একটা রিল্যাক্স, আমার একটা শারীরিক একটা মানসিক স্বস্তি পাই, সেটার উপর নির্ভর করবে। এটা হচ্ছে তোমার পরীক্ষার ক্ষেত্রে অনেক ভালো ভালো হওয়ার জন্য এটা হচ্ছে নির্ভর ডিপেন্ড করবে এই ঘুমটার উপর। চোখ বুঝে থাকবা, ঘুম তো আসবে না, চোখ বুঝে থাকবা 10 মিনিট মতন, রিল্যাক্স থাকবা, কারোর সাথে কথা বলতে তো বলবো না, একদম চুপচাপ ঠান্ডা। এবং তারপরে তোমরা হচ্ছে আল্লাহর উপর ভরসা রেখে তোমরা বের হবা।
এবং এমনভাবে বের হবা যেন পরীক্ষায় পৌঁছানোর মানে পরীক্ষার কেন্দ্রে পৌঁছাবা 20 থেকে 30 মিনিট হাতে থাকে। পরীক্ষার কেন্দ্রে পৌঁছানোর পরে 20 থেকে 30 মিনিট হাতে থাকে এবং পরীক্ষার কক্ষে প্রবেশ করবা। তোমরা কেন্দ্রে পৌঁছানোর পরে তোমরা সবকিছু ঠিক রাখার মানে সিট তোমরা ঠিক করার পরে তোমরা হচ্ছে ওয়াশরুমে চলে যাবা। ওয়াশরুম থেকে আসবা, দেন হচ্ছে পরীক্ষা শুরু হবে। তারপরে তোমরা যখন এমসিকিউ পাবা, তোমরা হচ্ছে এমসিকিউ এক মাথা থেকে শুরু করবা, দেখানো যে এই মধ্যখান থেকে একটা ধরলাম এটা হয়েছে, এটা আমি এমসিকিউর ওয়েমারে ফিল করেছি, দেন হচ্ছে আবার হচ্ছে আরেকটা ধরছি এক মাথাতে, মানে এলোমেলো ভাবে দেখবা কি পরীক্ষা দেওয়ার পরে তুমি যে লাস্টে করে একটা এমসিকিউ মানে তোমার একদম ইজি এমসিকিউ কিন্তু তুমি পড়ার মানে পড়োনি, তুমি স্কিপ করে চলে গেছো, সেটা মানে তুমি খেয়ালই করোনি যে এটা তোমার বাদ গেছে, পরে করে এসে তুমি দেখবা যে ওই মারেও তুমি দেখাওনি, তুমি আবার আছে একদম ইজি কোশ্চেন তুমি পড়লে মতো পারবা কিন্তু তুমি সেটা পড়ার মানে এই পাওনি, মানে কখন যে ওইটা গ্যাপ থেকে গেছে এটা পাওনি। এর জন্য তুমি কি করবা, এক মাথা থেকে এমসিকিউ ধরবা এবং এমসিকিউটা তুমি হচ্ছে এক মাথা থেকে তুমি হচ্ছে ফিল আপ করতে করতে আসবা। আর যদি তোমার কেউ ওটা না হয় তাহলে সেটা কি করবা, কোশ্চেন যেটা আছে ওই কোশ্চেনের উপর তুমি একটা গোল চিহ্ন দিয়ে রাখবা, তাহলে তুমি পরবর্তীতে ওই ডিরেক্ট ওই কোশ্চেন নিয়ে তুমি হচ্ছে ডিপ চিন্তা করতে পারবা। এবং তারপরে কি করবা, যে কারোর সাথে তোমরা বেশি কথা বলবো না, মানে সবাই ঠান্ডা থাকবে, তো এখন তুমি কারোর সাথে বেশি জিজ্ঞাসা করতে যাবো না, নিজে থেকে কারোর সাথে কথা বলতে যাবো না, নিজে থেকে নিজে যা পারবা নিজের উপর কনফিডেন্স রেখে নিজের পরীক্ষাটা দিবা, মানে মানুষের সাথে অতিরিক্ত ডিসকাশন করতে যাবো না। এবং অতিরিক্ত কথা বলতে গেলে তোমার কি হবে যে একজন বলবে, ধরো এমসিকিউ একটা হয়েছে, এখন সেটা হচ্ছে একজন বলবে যে এটা আর একজন বলবে এটা, এখন তুমি তার বিরুদ্ধে তর্ক করতে যাবো না যে না এইটা শিওরই হবে, এরকম বলবো না। তুমি ওদের সাথে একবারাই কথা বলবো না, বা নিজে থেকে যদি কেউ যদি বলে যে এইটাই হবে শিওর আমি জানি, কিন্তু তুমি জানো যে ওইটা ভুল, তুমি তার সাথে ওরকম তর্ক করবে না। বাট ওইটা হচ্ছে ওই জায়গায় তুমি যে ওসব কিছু বলার দরকার নেই, তুমি নিজের মতো নিজে থাকবা, তুমি কারোর সাথে অতিরিক্ত কথা বলবো না। অতিরিক্ত মানে তুমি যদি কারোর সাথে কথা বলতে চাও তাহলে তোমার ভেতরে যে মাইন্ডসেট আছে এখন, মানে পরীক্ষার সময় তুমি যারা পড়ে আসছো তুমি ভুলে যেতে পারো, এবং তুমি যারা যেভাবে তুমি আগাচ্ছো এইভাবে তোমার কিন্তু ধরে রাখতে অসুবিধা হবে যদি তুমি ওদের সাথে কথা বলো। তারপরে বেশি বেশি হসতে বলে তুমি যে লাফালাফি করবা বা অতিরিক্ত কথাবার্তা বলবা, মনের ভিতরে একটা আনন্দ ফিল করবা যে না অতিরিক্ত হচ্ছে, এখন তুমি মানুষের সাথে কই বলাচ্ছো যে ভাই আমি তো সব পারতেছি, এরকম তুমি বলবো না। নিজের ভিতর সবকিছু নিজের ভিতর রাখার চেষ্টা করবা, যা হচ্ছে সমস্যা নেই, আস্তে আস্তে তুমি সবগুলো আনসার দিবা। দেন যখন তুমি সৃজনশীল লিখবা তখন হচ্ছে লেখা শুরু করবে এক মাথা থেকে, বা তোমার যে নাম্বার পছন্দ হয় সেটা যেটা সহজ হয় ইজি হয় সেটা তুমি লিখবা। তুমি পরীক্ষার হল থেকে বের হবো না বা ওয়াশরুমে যাবো না পরীক্ষার টাইমের ভিতরে, সেই রকম একটা মানে ডিসিশন নিবা আগে থেকে, যেন আমি পরীক্ষার হল থেকে বের হবো না। যদি তুমি 5 মিনিটও ওয়েস্ট করো বাইরে এসে, তাহলে কিন্তু তোমার সেটা লস, কারণ সেটা তো একজন আর একজন মানে ওই টাইমটা লিখতেছে, তুমি তো পিছনে পড়ে যাচ্ছ। 5 মিনিটে কিন্তু অনেক লেখা যায়, ঘ শেষ করা যায় 5 মিনিটে, মানে একটা ঘর শেষ করা যায় 5 মিনিটে, তাহলে বোঝো অনেক টাইম না। এখন তোমরা হচ্ছে ওয়াশরুমে একবার ফার্স্টে চলে যাবা, মানে পরীক্ষার টাইমের ভিতরে কোনো ওয়াশরুমে যাবো না। এবং হচ্ছে লাস্টে করে যে হয়েছে 2-3 মিনিটে তুমি এক্সট্রা থাকবে বা তুমি এক্সট্রা বের করে নেবা পরীক্ষার ভিতরে, সে ডিভিশন দিবে এক ফ্রি, যে দাগ নাম্বারগুলো ঠিক আছে কিনা, কি কি আছে তুমি মেনটেন মানে পরপর সিরিয়াল ওয়াইজ ঠিক আছে কিনা, কোনোটা এক্সট্রা অর্ডার করতে ভুল আছে কিনা, কোনোটার মানে মেনটেন আছে ঠিক আছে কিনা, যে একটার সাথে আর একটা মিল আছে কিনা, এগুলো সব মেনটেন করে তুমি একটা রিভিশন দিবে ছোটোখাটো করে। তারপরে তুমি আছে খাতাটা জমা দিবা এবং আল্লাহর উপর ভরসা রাখবা, অবশ্যই ভালো পরীক্ষা হবে, ইনশাল্লাহ ভালো কিছু হবে।